থেকে আসছিলাম, গ্রামটা আপনাদের এই গাড়াপথা ঢুকবো, আর কিছুক্ষণ আগে একজন গাড়িতে, আপনি প্রদীপ বাবু না? আমি তখন বুঝে গেলাম পার্টি আছে। ও মা, তুই তৈরি করে রেখেছিস গো। আমাকে বলে কি, গাড়িটা থামিয়ে বলে ড্রাইভারকে বলে, দাঁড়াও, টিভিতে দেখি, একবার দেখবো। প্রদীপ বাবু কীর্তন করবেন, কিন্তু একটি কবিতা বলবেন। বললাম কবিতা আমি জানি না। বলছে আমার কাছে শুনে নিন। বললাম কীরকম? ও বলছে, উনি কিন্তু এসেছেন বলেই বললাম, মানে আমি গানটা গাইতে গাইতে ওনার দিকে চোখ পড়ে গেল বলে বললাম। আপনার চিন্তা নেই, আমি কাউকে দেখাবো না, আপনি দাঁড়িয়ে থাকুন, কোনো অসুবিধা নেই। মানে উনি ওখানে আমাকে দেখা করেছেন, আবার এখানে এসে আমাকে বারবার এমনি করছে ফাঁকে ফাঁকে, তখন বুঝে নিলাম পার্টি চলে এসছেন। আপনার কোনো দুঃখ নেই, আপনি উদ্ধার হয়ে যাবেন, আপনি চুপচাপ থাকান। এখন লক্ষ্য করুন, ওইদিকে তাকানো দরকার, উনি লজ্জা পাবেন, উনি কিন্তু হাত নামিয়ে দিয়েছেন। শুনে নিন, উনি আমাকে বলছেন কবিতা আমি বলবো। ওর দাঁড়ান, গানের সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তো বলছে শুনে রাখুন, একটা কবিতা বলি, বলে বলুন। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। এ কি কবিতা বলে রে বাপ, হ্যাঁ আশ্চর্য। আচ্ছা মায়েরা, আপনারা কি আজ বাড়ি যাবেন না নাকি? হ্যাঁ, এরা আমাকে 9টা টাইম দিয়েছিল, এখন 9টা 40 হয়ে গেল, তা আপনারা যাবেন না ভাবছেন নাকি? হ্যাঁ, এরকম করলে তো হবে না। আমি কিন্তু দুঃখী কৃষ্ণ আজকে রাধারানীর চরণটা সংক্ষেপে পাইয়ে দেবো, অনেক ব্যাপার আছে, কিন্তু অতটা পাইয়ে দেবো না, কারণ আপনাদের বাসের ব্যাপার আছে। তো যাই হোক, এখন সবাই লক্ষ্য করুন।